সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো অনেক দিন পরে আবার ব্লগ আপলোড করছি। এটা হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো আমরা চলে গেছি গঙ্গার ঘাটে। দেখতে পাচ্ছ আমার বান্ধবী ননদ আর আমি গেছি। তো এটা হচ্ছে মন্দির, গঙ্গার ঘাটে একটা কালী মন্দির আছে, আর এর সাথেই হচ্ছে মানে শিব ঠাকুরেরও মন্দির আছে। তো এখানে আমরা এই দেখো ঘাটে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আমি একটু আবার ঢং করে তোমাদেরকে পাটা দেখিয়ে দিলাম, আলতা পরে এসেছি। কিন্তু আমরা তিনজনে এসেছি, যাই হোক গঙ্গায় ছিল ফুল জোয়ার। দেখতেই পাচ্ছ জলটা মানে স্রোতের মতো বয়ে যাচ্ছে। তো আমরা তিনজন মিলে নেমে পড়লাম গঙ্গার মধ্যে, যেহেতু মানে আমি ছাড়া এখানে আর দুজন কেউ সাঁতার জানে না। তো এটা হচ্ছে গঙ্গার ভিউটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, যে চারিদিকে দেখো জোয়ারের জল ভর্তি, আর এতগুলো সিঁড়ি আছে। তো যাই হোক, এখানে আমি আর আমার ননদ নেমে পড়েছি গঙ্গায়। এই যে আমার ননদ আর কি নেমেছে আমার সাথেই, আর আরেকজন যে ছিল সে নামেনি। ও এত ভয় পায় জলকে, ওকে বলছি আমার সাথে নামবি, চল ডুব দিবি। তো ও হচ্ছে খুব ভয় পায়। যাই হোক, জোয়ার ছিল, জলের স্রোত ভালোই ছিল, মানে দাঁড়াতে পারছিলাম না। যেখানেই দাঁড়াচ্ছি এক জায়গা থেকে ডুব মারছি, দেখছি অন্য জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ছি, মানে এত স্রোত, পাটাকে কন্ট্রোল করা যাচ্ছিল না। তো যাই হোক, আমার স্নান হয়ে গেছে। এখানে আমি স্নান করে জল নিয়ে সূর্যদেবকে আর মন্দিরের উদ্দেশ্যে আমি এই জলটা ঢাললাম গঙ্গাতে। তারপরে আমি আবার ডুব দিয়ে জল তুলে নিয়ে যাব, সেই জলটা নিয়ে গিয়ে আমি বাবার মাথায় ঢালবো। তো আমি ফল টল মিষ্টি আর হচ্ছে ধূপ মোমবাতি সবই নিয়ে এসেছি বাড়ি থেকে কিনে, সরি বাজার থেকে কিনে, বাড়ি থেকে কিনে বলছি। তো বাজার থেকে কিনে আসার সময় নিয়ে এসেছি। তো আমার স্নান হয়ে গেছে, আমাদের সবারই স্নান হয়ে গেছে। তো দেখো আমি জল নিয়ে উঠে আসছি উপরে, এসে এবারে আমরা তিনজনে একসাথে মন্দিরে যাব। তো মন্দিরে ঢুকবো, আমি তোমাকে বাবাকে দেখাচ্ছি। তো এই যে বাবার দেখো ফল ফুলে ভর্তি হয়ে গেছে বাবা, এখানে বাবার মাথায় জল ঢেলে নিলাম। আর এখানে চলছিল হচ্ছে বাবার একটা মানে যজ্ঞ মতো। তো এখানে দেখো অনেক পুরোহিত বসে আছে, অনেক পুরোহিত মিলে। আমি এটা আপাতত মানে এত বছর আমার হয়ে গেল, আমি কোনোদিন দেখিনি এরকম গঙ্গার ঘাটে এরকম শিবের আরাধনা হয়। মানে মন্দিরে, গঙ্গার ঘাটে ঠিক না, মন্দিরে, মানে গঙ্গার সাথেই তো মন্দির। তো শিবের আরাধনা হচ্ছে এখানে। অনেক পুরোহিত ছিল। তো সবাই দেখতে পাচ্ছ, ওনারা আয়োজন করে, সবার আসনের সামনে আয়োজন করা আছে। এই যে শিবের মূর্তি না, এটা একটা পিকচার বাঁধানো আছে। তো এখানে শিবের আরাধনা চলছে, এতগুলো পুরোহিত মিলে এখানে, মানে জাস্ট মানে আমি তো ক্যামেরা করছি, কিন্তু সামনে থেকে ভিউটা আরও সুন্দর লাগছিল। এই যে এতজন পুরোহিত মিলে আমাদের ভগবান শিবের আরাধনা করছেন। আমরা সবাই এই শ্রাবণ মাসের সোমবারটা মানে মেয়েরা আর কি সবাই পালি। তো যাই হোক, এখানে আমাদের জল টল ঢালা হয়ে গেছে। ঢালার পরে আমরা এখান থেকে ঠাকুরকে নমস্কার করে আমরা তিনজনে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাড়িতে গিয়ে আবার ঘরের ঠাকুরকে আবার জল ঢালবো। তো দেখতেই পাচ্ছ আমাদের স্নান টান হয়ে গিয়ে জল ঢালা হয়ে গেছে, আমরা এবার বেরিয়ে পড়বো। তো এখানে বাড়ি চলে এসেছি, আর আমার ছেলের বায়না দেখো, দুপুরবেলা তখন বাজে 1টা, আর ও নাকি খাবে কোল্ড ড্রিঙ্কস। ওর বাবার পিছু নিয়েছে, ওর বাবা যাবে কাজে, আর ও এখন কান্নাকাটি করছে যে ওকে কোল্ড ড্রিঙ্কস দিতে হবে। এবার ওর যেহেতু দুদিন আগে একটুখানি জ্বর হয়েছিল, ঠান্ডা লেগেছিল, তো সেই সময় আমি অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারিনি। তো তাই জন্য আমি ওকে বারণ করছি, কিন্তু ও কিছুতেই শুনবে না। তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি। সবার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর অনেক দিন পরে ব্লগ আপলোড করলাম, তো ভিডিওটা সবাই একটা করে লাইক দিও, এটা আমার রিকোয়েস্ট। তো আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো এখনের মতো বাই বাই সবাই।